রনে ম্যাথ জন্য আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব সর্বশেষ রিসেন্টলি যে এক্সামটা হয়ে গেল 49তম বিসিএস এর যে লিখিত পরীক্ষাটা হয়ে গেল প্রিলিমিনারি। এই পরীক্ষাটার যে অঙ্কের কোশ্চেনগুলো ছিল সেগুলো আমার কোশ্চেনগুলো প্রত্যেকটা থাকবে এমন করে, আমি যেটা দেওয়া আছে আমার ইয়েতেও দেখতে পাবেন। সেখানে আমি চেষ্টা করি সবচেয়ে জন্য যে বেসিক ধরে ধরে ম্যাথটা আপনাদের শেখানোর জন্য। যারা ম্যাথে দুর্বল আছেন বিশেষ করে তারা আগে ম্যাথটা শেখেন। ম্যাথটা শেখার পর যখন আপনি ম্যাথ করতে পারবেন দেন আপনি শর্টকাটে যাবেন। তো শুরু করা যাক। এখানে কি আছে? লগ এক্স বেস আর্গুমেন্ট 4 ইকুয়ালস কত আছে? -2 দেওয়া আছে। এখানে লগের একটা ফর্মুলা, আমি এই ধরনের কোশ্চেন খুব বেশি দেওয়ার চেষ্টা করি। এখানে দিলাম, আমি ধরলাম যে বেস এ, এখানে বি ইকুয়াল কত? সি, আর্গুমেন্টটা হচ্ছে বি। এটা যখন থাকবে তখন আমার লগটা যখন উঠে যাবে, লগ কি উঠে যাবে, তাহলে পরের লাইনে কি হবে? বিটা সিম্পল আসলো বি, এটা কি হবে? এই পাশে চলে গেল এ, আর এই সিটা কি হবে? পাওয়ার হবে। এটা খুব সিম্পল একটা বিষয়। এই ম্যাথটা অনেক টিচার আছেন বা অনেক টেক্সট বুকেও আছেন, এবং যারা শেখায় থাকেন ওইটাও ঠিক সবকিছু, কিন্তু ওখানে একটু কনফিউশন হওয়ার একটু সুযোগ থাকে আপনাদের। অনেকে করে কি, যে আমি লগটা এটা উঠাই দেব, তাহলে আমি কি করব এখান থেকে, যে এই যে এ থাকলো, এই বি আর সি কি করব? এক্সচেঞ্জ করব, বির জায়গায় সি নিয়ে আসবো, ইকুয়াল কি বি লিখবো। অনেকেই এটা করেন, আমি এটাতে প্রিফার করি না। কেন প্রিফার করি না? আমি আমার অনেক ক্ষেত্রে যদি এই ম্যাথটাই যদি আমি করতে যাই, এটাতে যে লগ ছাড়া আছে, আমি এবার এটা লগে কনভার্ট করব, তখন কি করব? যে এটাই এমন আছে, এবার আমি কি করব? এটাকে লগে কনভার্ট করব, তখন কি করব? তখন দেখা যায় যে আমি এখানে যদি লগ ইউজ করি, যে আমি বোথ সাইডে কি করব? লগে কনভার্ট করব। এটা তখন খুব সিম্পল ভাবে আমরা যেটা করি, লগ এই যে যেটা পাওয়ার থাকে, এই এটা বেজ হয়ে যাবে, আর এই সির জায়গায় কি বি চলে যাবে, ইকুয়াল কি হবে? সিটা এখান থেকে এই পাশে আসবে। সো এই দুটাতে একটু কনফিউশন হতে পারে, এই জন্য আমি এটা প্রেফার করি না। তো আশা করি আপনারা দেখেন, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা করবেন, কিন্তু আমি ওইটা প্রেফার করি না। আমি সবসময়ের জন্য এই ফর্মুলাটা কিভাবে দেখানোর চেষ্টা করি, যে আপনারা এইভাবে, যে বেসটা এখানে আর্গুমেন্টটা এখানে আসলো, আসার পরে এই বেসটা এই পাশে চলে যাবে, কনস্ট্যান্টটা পাওয়ার হয়ে যাবে। একদম সিম্পল ভাবে আমি এটা চেষ্টা করি। তো এটা দেখেন, তাহলে আমার এখানে যখন আছে লগ এক্স বেস আর্গুমেন্ট 4 ইকুয়ালস -2, আমি কি করব? এই 4টা এখানে চলে আসলো, ইকুয়াল দেব, এক্সটা কি হবে? এই পাশে আসবে। এক্স এর পাওয়ার কত আছে? -2। এই পাশে কি আছে? -2, সেটা এক্স এর পাওয়ার হয়ে যাবে। এই পাশে যাই থাকুক কনস্ট্যান্টটা, সেটা পুরোটাই কিন্তু এই বেস যখন এই পাশে শিফট হবে, এটার উপরে পাওয়ার হয়ে যাবে। তাহলে আমি কি করলাম, যে 4 এখানে আসলো, এক্সটা এই পাশে পার করে দিলাম, আর এই পাশে কনস্ট্যান্ট যেটাই থাকুক মাইনাস সহ কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে। এখন প্রত্যেকটা লাইনে লাইনে শেখার আছে আপনাদের, আমি সেইভাবে চেষ্টা করব। এখন কি হবে? এখানে 4 আছে, ইকুয়াল কি হবে? এই যে এক্স এর পাওয়ার কত? -2, আমি এটাকে +2 করব, তখন আমার কি করতে হয়? 1/x⁻²। এটা হচ্ছে সূচকের ম্যাথ। তাহলে এক্স এর পাওয়ার কি ছিল? -2, আমি যদি এটাকে +2 করে নেই, পাওয়ারটা 1/, এটা হবে। দেখেন এক্স এর কিন্তু কোনো চেঞ্জ নাই, এক্স এক্স এর মতোই নিচে চলে আসছে, এখানে প্লাস মাইনাস এর কোনো চেঞ্জ নেই, জাস্ট পাওয়ার -2 ছিল, 1/, যখন নিচে নিয়ে গেলাম তখন এটা কি হলো? +2, শুধু পাওয়ারটা চেঞ্জ হবে। একইভাবে নিচে যদি মাইনাস থাকে, উপরে যে কি হবে? প্লাস হবে। সোজা কথা, কোনো একটা নাম্বারের পাওয়ার প্লাস মাইনাস যেটাই থাকুক, হর থেকে লবে গেলে বা লব থেকে হরে গেলে পাওয়ারটা শুধু কি হবে? চেঞ্জ হবে, সাইনটা চেঞ্জ হবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, কিন্তু এই যে বেস, এটার কিন্তু কোনো চেঞ্জ হবে না। ওকে, এখন আমি কি করব? এই x² দিয়ে এটার সাথে গুণ করব, কি হবে? 4x² ইকুয়াল কত? 1। তাহলে x² ইকুয়াল কি হবে? 1/4। এবার কি হবে? x ইকুয়াল কি হবে? এই যে 1/4 এর উপর রুট হবে, ইকুয়াল কি হবে? +-হাফ। আপনারা ভাবতে পারেন যে প্লাস মাইনাস কেন লিখলাম? এটা লিখলাম এই জন্য, এখানে আরেকটা জিনিস শেখার আছে, খুবই গুরুত্বপূর্ণ, এটা এখানে শেখার আছে। সেই শেখাটা কি? দেখেন এখানে যখন আমি বেজ নেব, বেজ আমি কখনোই মাইনাস নেব না, বেজ আমার কখনো কি হবে না? মাইনাস হবে না। আরেকটা বিষয় দেখা দেয় এখানে, খুব সুন্দর করে এই জিনিসটা মনে রাখবেন, ছোট ছোট বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি রকম? আমি এখানে বললাম লগ বেজ হলো এ, আর্গুমেন্ট হলো বি, ইকুয়াল হলো সি। এই সি প্লাস মানে যে কোনো কিছু হতে পারে। এই যে বেজ আছে, এই বি, এই বেজের মানটা সব সময়ের জন্য কি হবে? গ্রেটার দেন 0।
জিরো হলেও এটা আনডিফাইন্ড হবে। তার মানে এই বেজের মান কখনোই আমি মাইনাস তো দূরের কথা, জিরো নেওয়া যাবে না। কি নিতে হবে? জিরোর থেকে বড় হতে হবে সব সময়ের জন্য, তখন আমি এটা পাবো। এখন তাহলে আমি যখন এখানে এক্সটা ফলো করতেছি, দেখতেছি এক্সটা হচ্ছে কি লগের বেস, এই বেস কখনো কি হবে না? মাইনাস হবে না। তাহলে আমি এক্স এর ভ্যালু এখান থেকে প্লাস মাইনাস জায়গায় কি লিখবো? মাইনাসটা বাদ দেবো, তার মানে কি প্লাস হবে, কোনো কিছু না দেওয়া মানেই প্লাস। তার মানে এটা আমার আনসারটা হবে হাফ। এইভাবে আমি খুব সহজেই এই যে হাফের ভ্যালু, এক্স এর ভ্যালুটা হাফ আমি পেয়ে গেলাম। তো আপনারা এইভাবে আমি যে প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা টপিকে, প্রত্যেকটা ট্রানজিশনে দেখবেন যে আমার এখান থেকে ছোট ছোট কিছু শেখার আছে, আমি সেটা চেষ্টা করবো আপনাদেরকে শেখানোর জন্য, যাতে করে যারা ম্যাথে একটু উইক আছেন তাদের জন্য আপনাদের সুবিধা হবে এটার জন্য। সো আশা করি এটা বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।